হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি উদ্দীপ্তা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো ঘড়িতে বাজছিল মোটেই 6:45, আর আমি একদম সেজে গুজে লাল টুকটুকে পরিটি সেজে রেডি হয়ে গেছি। তার কারণ আজকে ছিল ব্রহ্মচারীর বেরোনোর দিন আর কি, 3 দিন বাড়িতে থাকার পর। আর দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড কুয়াশা দিয়েছিল, যার কারণে আমরা কিন্তু টুপি সোয়েটার সব কিছু পরেই বেরিয়েছিলাম। আর ওর মানে আমার বর আর আমার ছেলে ঘরেই ঘুমোচ্ছিল, আসেনি। তারপর পৌঁছাতেই দেখলাম যে ব্রহ্মচারী কিন্তু অলরেডি বেরিয়ে তাদের কুলদেবতা যে ছিল রাধা মাধব, তাকে কিন্তু প্রণাম করে নিয়েছে। আর তার কিছুক্ষণ পরে সবাই কিন্তু এসে পড়েছিল ভিক্ষা দেওয়ার জন্য। তো যাই হোক, তারপর আমি একটু গরম গরম চা খেয়ে নিলাম, ঠান্ডা প্রচণ্ড লাগছিল, তো চাটা খেয়ে খুব ভালো লাগলো। আর তারপর চলে গেলাম আমরা গ্রাম পরিক্রমা করার জন্য, যেটা ছিল কিন্তু এই পৈতের মেন আকর্ষণ। আর এই দিনকেই ছিল মেন পার্টি বা ভোজ যাই বলবে আর কি। তো তারপর এখানে মেন কিন্তু ব্রহ্মচারীকে গোটা গ্রাম ঘুরিয়ে যত মন্দির ঠাকুর আছে সবাইকে প্রণাম করানো। তো আর শুধু তাই নয়, ওখানে মানে আমি এটা তো ফার্স্ট টাইম দেখলাম যে ওই দিনকেও আর কি গ্রামের অনেকেই কিন্তু যারা পৈতের দিনে ভিক্ষা দিতে পারেনি অনেকেই ভিক্ষা দিচ্ছিল, আর অনেকেই প্রণাম টনাম করতে আসছিল ব্রহ্মচারীকে। আর দেখো এখানে কিন্তু আমাদের অলরেডি নাচতে নাচতে গ্রাম পরিক্রমা চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পিছনে সামনে সবাই কিন্তু নাচানাচি চালু হয়ে গেছে। আমি যদিও প্রথমে নাচতে একটু লজ্জা পাচ্ছিলাম, কিন্তু যেহেতু আমি ওখানে নাচবো আমাকে কিন্তু সবাই নাচার জন্য প্রচুর বলেছে, আর আমিও তাই আর থেমে থাকিনি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে ব্রহ্মচারী তার মা কিন্তু দু ঘুর মুজেবি পিলাদে শরাবি করে কিন্তু অলরেডি শরাবির মতন ডান্স করতে শুরু করেছে। আর একা না নেচে আমাকেও কিন্তু ছাড়েনি। তো যাই হোক, প্রচুর কিন্তু আমরা মজা করেছি এসব নেচে টেচে। আর তারপরে এখানে কিন্তু ব্রহ্মচারীও নাচতে শুরু করেছে, কারণ ও কিন্তু প্রথমে খুব লজ্জা পাচ্ছিল নাচতে। তো যাই হোক, তারপর নাচা করে, আর এইখানে কাণ্ডটা দেখো, এখানে দিদাও কিন্তু নাচতে বাদ দেয়নি। মোটামুটি সবাই কিন্তু নেচেছে আর প্রচুর আনন্দও করেছে ওই দিনকে। তো ওই দিনের আশাতেই আর কি সবাই ছিল। তো যাই হোক, আমাদের যে আসার কথা ছিল না প্রথমে, আমরা না এলে যে কতটা মিস করতাম বুঝতে পারি সেটা। তো প্রচুর মজা টজা করে ফাইনালি আবার আমরা বাড়ি চলে গেলাম, কারণ দুপুরবেলায় আবার আমাদের রেডি হয়ে আসতে হতো। আর ঘড়িতে বেজে গেছিলো 1টা, আমি একদম রেডি হয়ে নতুন অন্য শাড়ি পরে চলে গেছিলাম। আর আমাকে এই লুকটাতে কেমন লাগছে জানাবে, আমার নিজের তো খুব ভালো লাগছিলো। তো যাই হোক, এখানে ব্রহ্মচারীও বসে গেছিলো, কারণ গেস্টরা অলরেডি সবাই চলে এসেছিলো। তো যাই হোক, আর তারপর ওকে একটু দেখে ফটো তুলে আমরাও বসে গেছিলাম খেতে, কারণ আমাদের বিকেলে আবার কলকাতা যাওয়ার কথা, কারণ তারপরের দিনই ছিল আমাদের নাগপুর ফেরার টিকিট। তো যাই হোক, খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম আমরা। আর করেছিল কিন্তু অনেক মেনু, কিন্তু আমি কিন্তু সবকটা দেখাতেও পারিনি, কারণ এক তো ছেলেকে খাওয়াতে হচ্ছিল, আর দ্বিতীয়ত খাওয়াতে খাওয়াতে ভিডিওটা আমি ঠিক করতেও পারি না। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগছিল অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ টাটা।